আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে স্পেশালি ধন্যবাদ জানাই, আর যারা নতুন এসেছেন তাদেরকে আমার ভিডিও দেখার জন্য অনুরোধ জানাই। এখানে 3টা বালতি দেখতে পাচ্ছেন। 3 ধরনের লিকুইড খাদ্য আমি আজকে গাছের জন্য প্রস্তুত করেছি। এই 3 ধরনের খাদ্য কি কি আপনাদের সাথে আমি ডিটেলস আলোচনা করছি। আর গাছে আমি একটা খাদ্য আজকে সেবন করব। এই বালতিতে রয়েছে শস্যর খোল। শস্যর খোল আমার হাতে দেখছেন 50 গ্রাম পরিমাণ হবে। 1 লিটার জলের মধ্যে আমি 50 গ্রাম পরিমাণ শস্যর খোল 5 দিন আগে ভিজিয়ে রেখেছি। এটা রেডি হয়ে গেছে। এখানে আমি আরও জল মিক্স করব। 1 লিটার জলের সাথে আরও 9 লিটার জল মিক্স করে পাতলা করে নিতে হবে, পুরো 10 লিটার হয়ে যাবে। এই বালতিটা আমি পুরো করে দেব। তারপরে আমার অন্য বালতিগুলোর কথা বলছি। অন্য যেটা লাল রয়েছে সেটাতে আমি চাল ধোয়া জল জমা করেছি। আর এখানে এটা হচ্ছে শস্যর খোল ভিজানো জল পাতলা করে নিয়েছি। তারপরে হচ্ছে বাম দিকের যে বালতিটা সেটাতে আমি দিয়েছি এটা সবজির খোসা ভেজানো পচা জলটা, কালো কুচকুচে হয়ে যায় সেটাই। আমি আজকে গাছে এই 3টার মধ্যে একটা দেব। একদিনে 3টা জলই গাছে ব্যবহার করা চলবে না। আমি আজকে চাল ধোয়া জলটা গাছে ব্যবহার করব। প্রত্যেক সপ্তাহে আমি একদিন করে গাছে খাদ্য সেবন করে থাকি। আর এই যে দেখছেন বিন গাছগুলো, বিন গাছে কিন্তু বেশি জল দিতে হয় না। তাই আমি খাদ্য দেওয়ার আগে 2 দিন পুরা জল না দিয়ে শুকিয়ে রাখি বিন গাছগুলোকে, তারপরে আমি খাদ্য দিই। বিন গাছে প্রত্যেক দিনই জলের প্রয়োজন হয় না, তাই আমি হাত দিয়ে মাটিটা চেক করে নিয়ে তারপরে আমি জলটা দিই। জল দেওয়ার কাজটাও আমি নিজে করি এই জন্যই, কারণ কোন গাছে বেশি জল দিতে হবে কোন গাছে কম দিতে হবে সেটা অন্য কেউ বুঝবে না, যারা বাগান করে শুধু তারাই বুঝতে পারে। এখানে দেখতে পাচ্ছেন আমার চন্দ্রমল্লিকা ফুলগুলো কি সুন্দর করে হাসছে। রোদ বেশি পায় তার জন্য আমি বাগানের ভিতরে নিয়ে এসেছি। 2টো বেড খালি করেছি। এখানে আমি ধনের বীজ দেব। আর এটাতে আমি আলু লাগিয়েছি। আপনাদেরকে নতুন বন্ধুরা যারা আছেন তাদেরকে আমি এক ঝলক আমার বাগানটা দেখিয়ে নিলাম। তারপরে আসুন আজকের কাজটায়। চাল ধোয়া জলটা আমি গতকালকে থেকে জমা করেছি। 3 বেলার জলটা জমা করে এইটুক হয়েছে। প্রথমে আমি টমেটো গাছ থেকে আরম্ভ করলাম। টমেটো গাছে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন নাই, তাই আমি অল্প করে দিলাম। টমেটো গাছের নিচে গোড়াটা খুব সহজে পচে যায়, তাই আপনারা টমেটো গাছে যখন জল দিবেন নিচটা চেক করে নিয়ে তারপরে দিবেন। যদি মাটিটা বেশি শুকনো হয় তখন দেবেন। আর বিন গাছগুলোকে আমি একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি খাদ্যটা, কারণ গত 2 দিন থেকে জল দেওয়া হয়নি, শুকিয়ে গেছে নিচটা। মাশাআল্লাহ আমার বিন গাছগুলো খুব ভালোই হেলদি হয়েছে। আমি বিন সংগ্রহ করেছিলাম, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। আর এই যে টমেটো গাছগুলোতে আমি অল্প অল্প করে জল দিচ্ছি। এখানে ফুলও এসেছে, আমার গাছগুলো বেশ ভালোই হয়েছে। এটা একটা সিম গাছ, ফুলও এসেছে। আপনারাও নিজের নিজের বাগান নিয়ে নিশ্চয়ই ব্যস্ত হয়ে রয়েছেন, সবাই শীতের বাগান নিয়ে। আর যারা বাগান করেন তারা বুঝতে পারছেন বাগান করা বা ইউটিউবে কাজ করা খুব সহজ কথা নয়। আমরা যারা ইউটিউবে কাজ করি তারা বুঝতে পারছি ইউটিউবে একটা ভিডিও দিতে হলে আমাদের অনেক সময় লাগে, এডিটিং করতে হয়। আমি প্রত্যেক দিন দুপুরবেলা একটা করে ভিডিও আপলোড করে থাকি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে একটু সহায় করবেন। আর ভিডিওটা পছন্দ হলে অনুরোধ করে বলছি একটা লাইক দেবেন। আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নেবে। লাউ গাছটার কাছে দেখতে পাচ্ছেন বোতলটা, এখানে আমি কিচেন ওয়েস্ট দিয়েছি, সবজির খোসাগুলো। এই বোতলেই আমি এই চালদা জলটা দিয়ে দিলাম। আমার লাউ গাছটা কাটিং করারও সময় হয়ে গেছে। আর এখানে আমার চিচিঙ্গা গাছ। আবারও এক ঝলক বাগানটা দেখিয়ে দিয়ে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। হ্যাপি গার্ডেন।